সে তোমাকে সিজদা দিতে নিষেধ করলো। এখন এই শয়তান আল্লাহর দলিলের বিপরীতে সে যুক্তি পেশ করা শুরু করলো। সে বলে আনা খায়রুম মিনহু, আমি হলো উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। আগুন জ্বালালে উপরের দিকে যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়। আমি একটা ঊর্ধ্বমুখী জিনিস, আমি কেমনে নিম্নগামী জিনিসকে সেজদা করি? এই যুক্তি পেশ করলো। এখন আপনারা বলেন তো দেখি, শয়তান যুক্তি দেয়, আল্লাহ কি দেয়? আল্লাহ দেয় দলিল, শয়তান কি দেয়? যুক্তি দেয়। শয়তান বলে আমি তো উত্তম, ও হলো মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। একটা ঊর্ধ্বমুখী জিনিস কেমনে নিম্নগামী জিনিসকে সেজদা করে? ও অহংকার দেখালো। আল্লাহ বলে থাম, অহংকার দেখালি, ওটা আমার চাদর। এতদিন ছিল ফেরেশতার সর্দার, আজকে তে হবে শয়তানের সর্দার। কথা বলা ঠিক কিনা? তার মানে প্রিয় ভাইরা আমার, এক নম্বরে একটা সেজদা না করে আদম যদি শয়তান হয়, তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে কতবার সেজদা দেওয়া লাগে? এই মুসলমান বলে আমি আল্লাহ মানি, আর টঙ্গে বসে গল্প করে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। ঠিক না বলেন? এক সেজদা মিস করে ফেরেশতাদের সর্দার থেকে হয়ে গেছে শয়তান। আর ওই 1000 বার সেজদা মিস করে টঙ্গে বসে গল্প করে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। ওর মতো অহংকারী, ওর মতো তাকাব্বার ওয়াল আলম এই গ্রামে আর অন্য কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? অহংকারী কথা, ও জালেম, ওর মতো অহংকারী এই পৃথিবীতে আর একজন নয়। যে ব্যক্তি নামাজ না পড়ে উপরে আমার ঈমান ঠিক আছে, ওর মতো অহংকারী এই পৃথিবীতে একজন নয়। ব্যক্তি একজন এক সেজদা না দিয়া ও যদি শয়তান হয়ে যায়, ও যদি অহংকার করে থাকে, আর তুমি বলো নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, তোমার মতো অহংকারী এই জমিনে আর একজন নয়। প্রিয় ভাইয়েরা আমার শোনেন, তাহলে সৃষ্টিগত অহংকার করা কি? এটা হলো জাহান্নাম থেকে বের হওয়ার জিনিস। আপনিও যদি আল্লাহকে সেজদা না করে নিজের অহংকার দেখান, ক্ষমতার পাওয়ার দেখান, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় না থাকার কারণে ওই জায়গাটা সংক্ষিপ্ত করে দিলাম। এখন 2 নম্বরে আসেন। 2 নম্বর আর 3 নম্বর, 3টা বিষয় উপস্থাপন করে আমি কালেকশনের দিকে চলে যাব। 2 নম্বরে হলো মানুষ ক্ষমতার অহংকার দেখায়। আপনারা বলেন তো দেখি, ক্ষমতার মালিক কে? এই দুনিয়াতে ক্ষমতার অহংকার দেখায় কি দেখায় না? ও আমার প্রিয় ভাইয়েরা, এখন শোনেন, এই যে দুনিয়াতে যারা ক্ষমতার অহংকার দেখায়, আল্লাহ বলে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাহ, এই দুনিয়া আমার কাছে খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আখিরাতের দরজা হলো উত্তম। আজকে আখিরাত বাদ দিয়া যারা দুনিয়ায় ক্ষমতা পেয়ে, দুনিয়ায় পাওয়ার পেয়ে, দুনিয়ায় কয়েকদিনের প্রধানমন্ত্রী হয়ে, রাষ্ট্রপতি হয়ে, ও আবার অহংকার দেখায় আমাকে কেউ নামাতে পারবে না। ও আমার প্রিয় ভাইরা, একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দেই। এক এলাকায় একটা বড় বড়ই গাছ ছিল, মোটা বড়ই গাছ। সেই বড়ই গাছ মোটা, এমনিতে বড়ই গাছ কাটা আছে, সবাই চড়তে পারে না। ওই গ্রামের একজন এক্সপার্ট ছেলে, সুন্দর ছেলে, তাকে সবাই মিলে পরামর্শ করে বলল, বাবা তুমি একটু এই গাছে ওঠো, আমরা সবাই মিলে সহযোগিতা করি। ও যখন গাছে উঠতে পারে না, সবাই মিলে পিছন থেকে ঠেলা দিয়া ওকে গাছে উঠাইয়া দিল। ও যখন গাছে চললো, ভাই গাছে চলার পর একবার উপরের দিকে পিলপিল করে উঠলো। উঠে ভাই একটা মগ ডালে উঠে সে দুপাশে ছড়াইয়া দিয়া সে এখন বসে পড়ছে। এবার সে বড়ই গুলো খায়, আর নিচের দিকে যারা তুলে দিছে ওরা নিচের দিকে ছাড়া থাকে। ও বলে ভাই রে, সবাই মিলে তুলে দিলাম, তুমিও খাও, আমাদেরকেও দাও। এখন ও উপর থেকে বলে ভালো ভালো বড়ই, যেগুলো মিষ্টি বড়ই, সেগুলো সে খায়, বিচিগুলো নিচের দিকে দেয়। আবার কিছু পরে আছে ও পকেটের মধ্যে ঢোকায়। নিচের থেকে লোকজন বলতে যায়, আরে ভোট হয় 30 তারিখ, 29 তারিখ রাতের বেলা,
তোকে আমি ঠেলা দিয়ে তাহাজ্জুদ করে কষ্ট করে উপরে তুলে দিলাম, আর তুই তুলে একা একা খায় অহংকার শুরু করছি, তোকে নামা লাগবে না। ও বলে না না, নামা লাগবে না, দেখো না আমার পকেট কত বড়, সবগুলো বড়ই যদি আমার পকেটে ঢুকায় তারপরে আমার পকেট ফাঁকা থাকবে, ওই জন্য তোমরা যা বলো না কেন আমি এটা মানি না। ওই মনে করে অহংকার করে ওখানে আছে। আপনারা বলেন তো দেখি একবার চিন্তা করে, যেই লোকগুলো 29 তারিখে তাহাজ্জুদ পড়ে ঠেলা দিয়ে উপরে তুলে দিতে পারছে, ওই লোকগুলো করাত নেশে আবার কাটা গোড়ায় কাটায় দিয়া ওই জায়গার জিনিস আবার জায়গায় ফেলাতে পারবে কিনা? এই দুনিয়ায় এই বিগত সময়ে একদল জালেম আসছিল, ভোট চুরি করে, দুর্নীতি করে, মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় যাওয়ার পর ওরা অহংকার শুরু করে দিয়েছিল। ওরা একবারও ভাবেনি যেই জনগণ আমাদেরকে ক্ষমতায় দিয়েছে ওই জনগণ আমার গাছের গোড়ায় কাটা দিয়া মামু বাড়ি দিল্লি পাঠাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ওরা অহংকার করেছিল। আল্লাহ বলে রে অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করবি না, না আমি এটা সহ্য করবো না। ওয়াল আজমাতু ইজারি, শ্রেষ্ঠত্ব আমার পরনের কাপড়, এটা নিয়ে টানাটানি করব, সহ্য করতে পারি না। আমার চাদর নিয়ে টানাটানি করার ফল ফেরাউন দেখেছে, নমরুদ দেখেছে, আবু জেহেল দেখেছে। কিয়ামত পর্যন্ত আগে যারা ছিল ওরাও দেখলো। কিয়ামত পর্যন্ত আর কেউ যদি ওই রকম ক্ষমতা পেয়ে অহংকার দেখাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা নাও, একটি বিভিন্ন জায়গায় দেখতে পেলাম এখনো একদলের লোকজন বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমরা আজকে বলতে পারি বিগত সময়ে জুলুম যারা করেছে তারা যেমন থাকতে পারে নাই, আজকেও যদি আপনি ক্ষমতা পেয়ে জুলুমবাজি করেন আপনিও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অহংকার করা চলবে না। তারপরে আসেন প্রিয় ভাইয়েরা, সম্পদের অহংকার। কত সম্পদ আপনার! হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, যার এত সম্পদ ছিল, সম্পদ রাখার জন্য যে গোডাউন ছিল সেই গোডাউনের চাবি বহন করার জন্য 60টা খচ্চরের প্রয়োজন হতো। আপনার কি এত সম্পদ আছে? আছে? কারুনের এত সম্পদ ছিল যে এই সম্পদ রাখার জন্য যে গোডাউন, সেই গোডাউনের চাবি বহন করার জন্য 60টা খচ্চরের প্রয়োজন হতো। আল্লাহ বলে হে কারুন, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি ওই সম্পদ আমি আল্লাহ তোমাকে রহম করে দিয়েছি, তুমি অন্যের উপরে হেসান করো। কিন্তু সে বলা আরম্ভ করলো, সে বলল না না না, এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, বরং এই সম্পদ আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি, আমি জ্ঞান দিয়ে অর্জন করেছি। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে মাটিটাকে দুভাগ করলেন, দুভাগ করে বললেন হে কারুন আর তার বাহিনী সহ তার সম্পদ সহ মাটির নিচে ডাবিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে যেতেই থাকবে। তার মানে কারণের মতো সম্পদশালী এই পৃথিবীতে নাই। আর তোমার 3 তলা বাড়ি আর 2টা গাড়ি, তোমার ভাব থেকে রাস্তায় টেকা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার খবরদার আমার জমিনে তোমরা অহংকার করে চলো না। আমার প্রিয় ভাইরা, আমরা সামনে ইনশাআল্লাহ আরো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। সময় আমার নাই, সময় আমার অনেক আগে 15 মিনিট আগে শেষ হয়ে গেছে। আগামী 23শে ডিসেম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, এই বাংলাদেশের 10 জন বড় আলেমের মধ্যে একজন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি 23শে ডিসেম্বর বিষ্ণুপুর বাইতুল হিকমা মডেল মাদ্রাসায় আসবে। ওখানে আমিও থাকবো ইনশাআল্লাহ। ওখানে কোনো এক বিষয়ে আলোচনা করব, আপনারা শুনতে পাবেন, কিন্তু আবুল কালাম আজাদ আজহারীকে আপনারা পাবেন না। এই জন্য শ্যামপুরবাসী, এই এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করি আজকের এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল আমরা সাজিয়েছি। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার টাকা আমাদের খরচ হয়ে গেছে, ডেকোরেশনের টাকা। এই ডেকোরেশনের টাকা আমাদের বিভিন্ন আপ্যায়ন আছে, বিভিন্ন কিছু আছে, পোস্টারিং আছে, মাইকিং আছে, হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। ওই জন্য শ্যামপুরবাসী, ওই এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করি আমরা যিনি যা পারি, আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, ওই মায়ের কবরের শান্তির জন্য, ওই বাবার কবরের শান্তির জন্য কেমন আছি একটু দ্রুত চলে আসি, তাড়াতাড়ি চলে আসি। প্রিয় ভাইরা, কেমন আছি? অনেকের আব্বা আম্মা আমাদের কবরে চলে গেছে, মা কবর থেকে চেয়ে আছে।
বাবা কবর থেকে চেয়ে আছে, বাবার রূহগুলো, মায়ের রূহগুলো আমাদের পানে চেয়ে আছে, আরে আমার সন্তান যদি আমার জন্য দান করত, আমার জন্য যদি আল্লাহর রাস্তায় দান করত, আমার জন্য যদি দোয়া করত, হয়তো আমার কবরের আযাবটা বন্ধ হয়ে যেত, হয়তো আমার কবরের আযাবটা কমে যেত। এই আশায় আমাদের বাপের রূহগুলো, আমাদের মায়ের রূহগুলো কবরে শুয়ে আছে। ও আমার সন্তান হারা, ও আমার সন্তান হারা ভাইয়ারা, ও আমার মা হারা ভাইয়ারা, ও আমার বাবা হারা ভাইয়ারা, ও আমার দাদি হারা ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি যা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 2000 টাকা পারেন, সামর্থ্য অনুযায়ী দান করেন। বিষ্ণুপুরের ভাইয়ারা আগে আপনারা শুরু করে দেন, দেখবেন বাহিরের লোকজন দান করা শুরু করবে। এই জন্য প্রিয় ভাইয়ারা, এর সামনে আছেন একটু যে হুজুর, আমাদের আজকের শ্যামপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আমি 1000 টাকা দিতে চাই, আমি 2000 টাকা দিতে চাই। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। ও আমার প্রিয় ভাইরা, প্রাণ ভরে আজকে আমি দোয়া করব, আমিও আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় ভাইরা, আমার মা বেঁচে আছেন দুনিয়ায়, কিন্তু আমার আব্বা আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি আমার আব্বার জন্য দোয়া চাই, আমিও আপনাদের সঙ্গে শরীক হলাম, শরীক হয়ে আমি আব্বার জন্য দোয়া চাই। প্রিয় ভাইরা, আমার আব্বা কবরে চলে গেছে, আল্লাহ যেন আমার আব্বার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেয়। ভাই, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আজকে ওই আব্বা কবরে চলে গেছে, হয়তো আব্বার রূহগুলো আমাদের দিকে চেয়ে আছে। আর সন্তান তোকে কত লালন পালন করলাম, কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখালাম, নিজে না খেয়ে তোকে খাওয়ালাম, আজকে এই অন্ধকার কবরে আমি কি হালতে আছি, কি অবস্থায় আছি, আমার আজকে কবরে আযাব হচ্ছে। আহারে সন্তান, তুমি যদি দান করো আমি কবর থেকে মুক্তি পাবো, ওই আশায় কত বাবা মার রূহগুলো চেয়ে আছে, কত দাদা দাদির রূহগুলো চেয়ে আছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আর দেরি করব না। আমরা কে আছি 500 টাকা দেব, 1000 টাকা দেব, 2000 টাকা দেব, যে হুজুর আমি আমার আব্বার জন্য দোয়া চাই, আমি আমার মায়ের জন্য দোয়া চাই, আমি আমার পরিবারের জন্য দোয়া চাই। অনেক মা বোনেরা, ভলেন্টিয়ার ভাইয়েরা মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান। অনেক মা বোনেরা এমন আছে যারা তাদের সন্তান নাই, সন্তানের জন্য তারা দান করতে পারে। অনেকের আছে তার স্বামী ইসলামের পথে নাই, দ্বীনের পথে নাই, তার জন্য তারা দোয়া চেয়ে দান করতে পারে। অনেকে আছে আমার মায়ের জন্য দোয়া চাবে, বাবার জন্য দোয়া চাবে। এই জন্য মা বোনদের কাছে ভলান্টিয়ার ভাইয়েরা চলে যান, আর আমার এখানকার ভাইয়েরা দ্রুত চলে আসেন। প্রিয় ভাইরা, এই শ্যামপুরের লোকজন নাই, এটা শুরু তো করবেন আপনারা। আপনারা সকলে যদি চেয়ে থাকেন, বাইরের লোকজন মনে করবে যে এলাকার লোকই দেয় না, আমরা আগে কি দিই। অনেকে দেওয়ার নিয়ত করে, কিন্তু এলাকার লোক যদি আগে দেওয়া শুরু না করে, তো কে আসবে আপনার কি দায় পড়ে গেছে? হ্যাঁ, নারায়ে তাকবীর। শ্রোতা হিসেবে সন্তোষজনক শ্রোতা আপনারা না। শোনেন, আমার মসজিদ রংপুর, ওই যে লাড্ডু আমার মসজিদে গেছে, আমার মসজিদে 1000-1200 মুসল্লি হয়। বক্তব্য যখন চলে, আমি যখন বলি ঠিক কিনা, সুবহানাল্লাহ, মনে হয় গোটা মসজিদ ফেটে যাবে। মসজিদে স্লোগান হয় আমার মসজিদে, বুঝলেন? শ্রোতা ভালো হলে বক্তার জোশ বাড়ে, শ্রোতার উপর বক্তার বক্তব্য নির্ভর করে। তা আপনারা যে সাউন্ড, আমার কেউ ধরো, একটু তোলো আমার, এরকম ভাব থাকলে একদিন কাজ হবে, কাজ হবে। আগামী দিনে বাতিলদের মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা মনে করছেন জালেমরা চলে গেছে আর এই দেশ মুক্ত হয়েছে, না, জালেমরা চলে গেছে, কিন্তু জালেমদের যে প্রেতাত্মা, জালেমের যে দোসররা এখনো বাংলাদেশে জিন্দা আছে। ওরা বাংলাদেশ নিয়ে সর্বতোমুখী ষড়যন্ত্র শুরু করছে। ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের গায়ের যে গামছা, ওই গামছা কোমরে বেঁধে আগামী দিনে রাজপথে নামতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য আস্তে আস্তে কথা বললে হবে না। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনদের পক্ষ থেকে 1000 টাকা দান করা হয়েছে। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ যে নিয়ত দান করেছে নেক মাকসাদ পুরা করে দাও। জোরে বলি আমিন। কালেকশন করতে লাগবে, একটু ভাইকে মানে স্যারকে দিয়ে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আসি আমরা চলে আসি। প্রিয় ভাইরা, রাসূল বলেছেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। আমরা বিপদে পড়লে হাজার হাজার টাকা আমরা খরচ করি। হ্যাঁ,
আমিনুদ্দৌলা রাজা মৌলভী 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আমিনুদ্দৌলা রাজা মৌলভী 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো, জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অ্যাক্সিডেন্টে পড়লে আমাদের হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। অথচ রাসূল বলেছেন as-সাদাকাতু, তোমার দান সিস্টেম ভালো নয়, তোমরা আগেই তো টাকা রেডি থাকবে। এলাকার লোকজন না দিলে বাহির দেয়, এলাকার লোকজন দেওয়া শুরু করা লাগবে, তাহলে বাহিরের লোকজন খুশি হয়ে যাবে যে এলাকার লোকজন দেওয়া শুরু করছে, আমরা দিই। আমার প্রাণ প্রিয় বড় ভাই আমিনুল মেম্বার ভাই, নারে তাকবীর। আমিনুল মেম্বার ভাই আমার 2000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো, জোরে বলি আমিন। ও আমার প্রিয় ভাইরা, ও আমার এলাকাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ দুনিয়ার মানুষেরা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমরা আল্লাহর রাস্তায় মৃত্যু আসার আগেই দান করো। দান কি মৃত্যু আসার আগে না পরে? দান কখন? মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর আগে আল্লাহ দান করতে পারেন কেন? কারণ অনেক ব্যক্তি আছে যখন মৃত্যু তার সামনে চলে আসে সে বলে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আর অল্প সময় তুমি আমাকে দান করতে, ফাসাদদাকা, আমি আমার সম্পদ সব দান সদকা করে দিতাম। মৃত্যু যখন আসে, যখন ফেরেশতা সামনে আসে, ও তখন বলে ফাসাদদাকা, আমি সব দান সদকা করব। মৃত্যু আসলে বলে, এখন আপনি বলেন তো দেখি, যে সময় আর তার নড়াচড়া নাই, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওই সময় যদি বলে আমি সব দান করে দেব, ওই সময় কি কোনো কাজ হবে ভাই? এই জন্য চোখটা যতক্ষণ খোলা আছে ভাই, আল্লাহ রাস্তায় দান করতে থাকেন। আপনার সম্পদ আপনি ওই স্ত্রীর জন্য রেখে যাবেন, আপনার সম্পদ আপনার পরিবারের জন্য রেখে যাবেন। ওই সম্পদ আপনার কবরে কোনো উপকারে আসবে না। ওই সম্পদ আপনার সন্তানেরা ভাগ করে নেবে, আপনার স্ত্রীরা ভাগ করে নেবে। ওই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, আর দেরি না করে চলে আসেন প্রিয় ভাইরা কবরের মুক্তির জন্য, যে যা পারেন। প্রিয় ভাইরা, আমিনুল ভাই মুন্নাপাড়া, আমিনুল ভাই 100 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দান করো, হায়াতুত তাইয়্যিবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো, জোরে বলেন আমিন। নারে তাকবীর। এই মসজিদ কমিটির সভাপতি নাই, মসজিদ কমিটির সভাপতি নাই, সেক্রেটারি কই, ক্যাশিয়ার কই, এই লোকগুলো কোথায় আসে? মাহফিল এখানে তারা নেই। হ্যাঁ, বক্তাকে একলা একলা রেখে আপনার কমিটির একটা লোক নাই, মাহফিল করে কি করবে? মাহফিলে থাকতে হবে, এলাকার লোক থাকতে হয়, থাকলে পরিচিত জনরা সামনে থাকে, দেখেও তো একজন 500 টাকা দেয়। আপনি তো নাই, কে দেবে টাকা? সিস্টেমই তো নেই। থাকবে এলাকার লোকজন এখানে ঘুরে থাকবে, মুরব্বী জনরা থাকবে, লোকজন সব করে করে আস্তে আস্তে উঠবে, 100, 500, 200 টাকা লোকজন দেখে দেখে দেবে যে এলাকার লোকজন আমরা দিই। সেগুলো কোনো সিস্টেম নাই। আমাদের ইনি তো বাইক থেকে মেহমান, উনি পাশে বসে আছেন, আমি বসে আছি, এলাকার লোক একটা অবস্থা। হ্যাঁ, কেমনে হয় আমার? আর তুলনামূলক লোক কিন্তু এই অঞ্চলে যত মাহফিল হয়েছে সবচেয়ে কম লোক হয়েছে এই জায়গায়। অথচ ডক্টর আবুল কালাম আজহারি, তার নাম শুনে অন্য জায়গায় লোকের লোকারণ্য অবস্থা। আর এখানে লোক নাই কেন? প্রচারণা কম হয়েছে, নাকি কমিউনিকেশন গ্যাপ হয়েছে, নাকি যোগাযোগ ব্যবস্থা খারাপ, নাকি এখানকার যোগাযোগ ব্যবস্থার চাইতে উন্নত যোগাযোগ ব্যবস্থা তো অন্য কোনো এলাকায় নেই। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, তারপরে লোক নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান করার দৃষ্টান্ত হলো এমন, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আল্লাহ রাস্তায় দান করার দৃষ্টান্ত
দৃষ্টান্ত হলো এমন যে কেউ যদি একটা বীজ রোপণ করে, সেই বীজ থেকে একটা গাছ হবে, সেই গাছে 60টা ডাল হয়, প্রত্যেক ডালে 100 করে শস্য হয়, তাহলে একটা বীজ থেকে 700 শস্য হয়। আল্লাহ বলে আল্লাহ রাস্তায় দান করার দৃষ্টান্ত হলো 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য সামন থেকে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা 1 বস্তা সিমেন্ট দেব, 2 বস্তা সিমেন্ট দেব, অথবা 500 টাকা দেব, 1000 টাকা দেব, 2000 টাকা দেব। এরকম সামনে যারা আছি এরকম কেউ কি নাই? বাবা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, ওই মায়ের কবরের শান্তির জন্য, ওই বাবার কবরের শান্তির জন্য। সামনে এমন কি ভাই নাই যে হুজুর আমার আব্বা কবরে চলে গেছে, ওই আব্বার কবরের শান্তির জন্য আমিও 500 টাকা দান করব, অথবা 1 বস্তা সিমেন্ট দান করব। এরকম কেউ কি সামনে নাই প্রিয় ভাইরা? এরকম বাবার নাম কি? নাম কি? আমার বন্ধু রবিউল ইসলাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত মেধাবী মানুষ, অত্যন্ত সুন্দর এবং ভদ্র। আলহামদুলিল্লাহ বন্ধু আমার এখন পর্যন্ত বিয়ে করলো না, আমি 3 ছেলের বাবা। আল্লাহ কবুল করে বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কবুল করে বলেন আমিন। অত্যন্ত মেধাবী, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেধা এবং যোগ্যতার কারণে আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা দ্রুত চলে আসেন। 1 বস্তা সিমেন্ট। নাম কি বলেন? নাম কি বলেন? রেজাউল। রেজাউল ভাই আমার 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। 2 নাম্বার কোন ব্যক্তি আছেন যে হুজুর আমিও 1 বস্তা দেব? ওই রেজাউল ভাইয়ের সঙ্গে শরীক হয়ে এই মসজিদের উন্নয়নে শরীক হব। প্রিয় ভাইরা এরকম 2 নাম্বার ব্যক্তি কি আছেন? একটু সামন থেকে হাত তুলবেন যে হুজুর আমিও যখন কাজ চলবে, আমিও যখন কাজ চলবে আমি 1 বস্তা সিমেন্ট দেব। এরকম কেউ কি নাই? আব্বা হারা সন্তান, মা হারা সন্তান, পরিবার পরিজন থেকে অন্ধকার কবরে চলে গেছে, সন্তানের লেখাপড়া করানোর জন্য, পরিবার পরিজনের জন্য। প্রিয় ভাইরা আমার, নারে তাকবীর। জিল্লুর রহমান ভাই শ্যামপুর থেকে 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। জিল্লু ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও। জোরে বলি আমিন। পুরুষের চাইতে মা বোনরা অনেক সময় বেশি হয়, তারা দান করে বেশি। এজন্য ভলান্টিয়ার ভাইয়েরা খাতা কলম নিয়ে চলে যান, মহিলা মা বোনদের কাছে যান, মহিলা মা বোনরা বেশি বেশি দান করে। প্রিয় ভাইয়েরা ও আমার মায়েরা, আপনাদের পক্ষ থেকে সব জায়গায় আপনারা বেশি বেশি দান করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ শুরু করেছেন হযরত খাদিজাতুল কুবরার সম্পদ দিয়া। সুতরাং মায়েরা ও আমার পদ্মার মা ও বোনেরা, আপনারাও শরীক হয়ে যান, আম্মাজান খাদিজার সঙ্গে আপনারা শরীক হয়ে যান। আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে যাতে আল্লাহ যেন জান্নাতে কবুল করে, সেই দোয়া আমরা আপনাদের জন্য করব। ও আমার মা বোনেরা, আপনিও দান করতে পারেন। আপনি মনে মনে ভাবতেছেন আপনার স্বামী দান করবে, কিন্তু আপনার স্বামী তার বাবার জন্য দান করবে, তার মায়ের জন্য দান করবে। আপনি নিজেও আপনার মায়ের জন্য দান করেন, আপনার বাবার জন্য দান করেন। ও আমার মায়েরা পদ্মার মা লিখে দেন। ও আমার এলাকার ভাইয়েরা, ও আমার শ্যামপুরবাসী, আপনারা একটু দ্রুততম সময়ের মধ্যে যিনি যা পারেন দ্রুত লিখে দেন। লেবু মিস্ত্রি ভাই আমার 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মাল বরকত দান করো, হায়াত উত্তেজিত দান করো। নারে তাকবীর। শ্যামপুর মধ্যপাড়া সোহাইব 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। মোহাম্মদ আতিয়ার রহমান আমার প্রান্তীয় বড় ভাই, আমাদের এলাকার ভাই, তিনি 200 টাকা নিতে বলেছেন, 300 টাকা ফেরত দেন। আমার ভাই এখানে হয়তো আত্মীয়তা কারোর সঙ্গে আসে এসেছেন, তিনি দূর থেকে ওই হাসবাড়ি এলাকা অঞ্চল থেকে আমাদের এখানে এসে দান করলেন, আল্লাহ কবুল করো, তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, তার পরিবার পরিজন থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে বলি আমিন। নারে তাকবীর।
সামিউল ভাই আমার 1000 টাকা আল্লাহ বাকিতে দান করেছেন আল্লাহ কবুল করো আল্লাহ জানে বলে বরকত দান করো হায়াত তজ্জিবা দান করো সিহাতে কুল্লিয়া দান করো আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও জোরে বলি আমিন ও আমার প্রিয় ভাইরা দান করবেন না করলে কি হবে প্রিয় ভাইরা আপনি মরার সময় বলবেন আল্লাহ অল্প দিন সময় দেন পাঁচ সাদকা ওয়া কুম মিনাস সালিহিন আমি সবকিছু দান সদকা করে দেব আমার প্রিয় ভাইরা আল্লাহ বলছেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলে শোনো মৃত্যুর সময় নির্ধারিত অবকাশের সময় নির্ধারিত যখন মৃত্যুর সময় আসবে 1 মিনিট আগে হবে না 1 মিনিট পিছাও হবে না যেখানে যখন যেভাবে তোমার মৃত্যু লেখা আছে সেভাবে তোমার মৃত্যু হবে সুতরাং প্রিয় ভাইরা কে কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমরা তো কেউ জানি না এই জন্য প্রিয় ভাইরা আজকে এই মসজিদের উন্নয়ন করবে কি আছেন এমন 3 নম্বর ব্যক্তি যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেব 2 বস্তা সিমেন্ট আমরা পেয়ে গেছি 3 নম্বর ব্যক্তি কি এমন আছেন যে হুজুর আমিও 1 বস্তা সিমেন্ট দিয়া এই মসজিদের কাজের সঙ্গে শরীক হতে চাই নাম কি মোহাম্মদ মধুমিয়া গ্রাম হ্যাঁ আচ্ছা পরগান্দাপুর মোহাম্মদ কি বলে মধুমিয়া 1 বস্তা সিমেন্ট দান করেছেন 3 বস্তা হয়েছে প্রিয় ভাইরা নাম কি